চালার রান্নাঘরে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হয়েছে হালিম রান্নার রেসিপি। হালিমটা আমি দুদিন ধরে খালি রাঁধতেই আছি, রান্নার সময় পাই না। ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, গরম পানি ফুটানো পানিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, তাই বরফ হয়ে গেছে। তো আমি এই অবস্থায় আপনাদেরকে এতে দেখাইতে আছি। আমি অল্প একটু পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। আমি সব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দেব। আদা আমি দিয়ে দিয়েছি। আমি আদা বাটা দিয়েছি, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব দিয়েছি। এখন একলাগে ভেজে নিতে আসি। আমি এখন হালিমের মশলাটা কেটে দিয়ে দিতেছি। আমি হালিমের মশলাটা ছেড়ে দিতেছি। এখন আমি এগুলো ভালোভাবে ভুনে নেব। আমি ভুনে নেওয়ার পর মুরগি মাংস দিয়ে হালিমটা তৈরি করতে আসি। তারপর মুরগি মাংস দিয়ে দেবো। এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা লাড়া দিয়ে দিতে আসি। আমার মশলাটা বলক হয়ে গেছে, হয়ে গেছে। আমি এখন ছেড়ে দিতে আছি, ছেড়ে দিয়েছি। নরলই পাটা সব সহ রসুন সহ সব রেখেছি, তার ছেড়ে দিয়েছি। এখন এগুলো একটু কষিয়ে নেব। তারপর আমি হালিম যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানি থেকে ফ্রিজে রেখেছি, সেটাকে আমি দিয়ে দেবো। আমার হালিমের গোস্ত ঘন হয়ে গেছে। এখন এর ভিতরে আমি হালিম বরফটা সবাই ছেড়ে দেবো। তা আস্তে আস্তে হিটের সাথেই বরফ গলে যাবে। আমি হালিমে বিছানাগুলো ছেড়ে দিয়েছি। এইগুলোটা আমার এখন আমি একটু পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটা এখন হয়তো থাকুক আস্তে আস্তে করতে থাকুক। আমার হালিম প্রায় বরফ দিয়ে দিয়েছে। আমি হালিমের পানি এখনো বেশি আছে, জলগুলো আরও টানাবো। তারপর আমার হালিম রান্না প্রায় শেষের দিকে। তো এভাবেই জলগুলো টানুক, তারপর আমি পরবর্তীতে দেখাতে আসি। হালিম রান্না হয়ে গেছে। এখন আমি জালটা লিয়ে দেবো। আর বাদ বাকি রেসিপি আমি পরে দেখাতে আসি। এই তোরে হালিম রান্না কমপ্লিট। তো জালটা লিয়ে দিয়েছি। বাগার দিয়ে ফেলেছি। আমার বাগার দেওয়া শেষ। হালিম আমার রান্না শেষ।